আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস। তো এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে পেঁয়াজ আর তেজপাতা। পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দেব লবণ। এবার পেঁয়াজ, তেল আর লবণটা একটু তেলের সাথে ভেজে নেব। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট একসাথে। এখন দিয়ে দেব মরিচ, এরপরে দিব হলুদ। পেঁয়াজটা যেন না পুড়ে যায় এই জন্য আমি দিয়ে দেবো একটু পানি, এটা গরম পানি হালকা। এরপরে দেব এই যে আমার বানানো একটা মশলা, অনেক মশলা একসাথে করে এটা করা। এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, ধনে গুঁড়ো, জিরে সব একসাথে নিয়ে 25টা মশলার মতো এখানে আছে। তো এটা দিয়ে দিলাম। এরপরে সব মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে কষায় নেব। তেলের উপরে মানে মশলাটা তেলের উপরে উঠে আসলে, তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। তো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। এই তো এখন একটু কষায় নেব। আমি এর ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ধরে কষাইছি, কারণ হাঁসের মাংস তো জানেন সবাই যে একটু গন্ধ থাকে, তো খুব ভালোভাবে কষাতে হয়। তো আমি এখন একটু এই যে লেবু দিয়ে দিব। মাছে আবার এরকম মাংসতে যখন গন্ধ থাকবে, একটু লেবু দিলে গন্ধটা চলে যায়। তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। রাঁধতে সবাই পারেন, তো আমার হচ্ছে লং ভিডিওর দরকার, তো আমি আপনাদের সাথে এটা রান্না করে শেয়ার করছি। এই তো পানিটা দিয়ে দিলাম। এবার ঢেকে আস্তে আস্তে এটা সেদ্ধ করা পালা। তো এখন আমি ঢেকে দেব। এই তো আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংস রান্না শেষ। পানি দেওয়ার পর আমি কতক্ষণ পর পর এসে নেড়ে দিয়ে গেছি, কারণ অনেকটা সময় লেগেছে। এটা শক্ত, সবাই জানেন। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।